ছোটবেলা থেকে এই রাস্তাগুলোতে অনেক বেশি চলাচল করতাম, কোনো মানুষই ছিল না, কোনো ক্রাউড ছিল না। আজ এত বেশি মানুষ, এত ক্রাউড দেখে তো এত ভালো লাগছে। 2025-এ আমি প্রথম মিরপুরে আসলাম। আসার পর রাস্তা দেখে আমার এত ভালো লাগছে, এত খুশি হয়েছে, এত মুগ্ধ হয়েছি, কারণ ছোট্টবেলা থেকে এই রাস্তাগুলো অনেক বেশি ভাঙাচোরা ছিল। এটা হচ্ছে মিরপুর কালশি বস্তির সামনে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা। এখানে প্রতিবারই মহরমের দিন অনেক সুন্দর করে সাজানো হয়। প্রতি বছরই আমরা চলে আসি ফ্যামিলির সবাই মিলে, খুব এনজয় করি। আমার মানাফ এই ফার্স্ট টাইম আসছে, আমার সাথে লাবিব, লাম, আপু, আম্মু, আমার জামাই, আমার ভাই, ছেলে, মেয়ে অনেকেই আসছে। কোথাও গেলে সবার সাথে কন্ট্যাক্ট করে যাওয়া আসা করলে খুবই ভালো লাগে। আমার একা একা যেতে এখন ভালো লাগে না, সবাই একসাথে গেলে খুবই মজা লাগে। প্রতি বছরের মতো আমরা এবারও মহরম দেখতে চলে আসলাম। গত বছর মহরম দেখতে আসিনি, আমার তখন বেবি কনসিভ করছিল, তাই আর আসা হয়নি। 2025-এ আসলাম, ভালোই লাগছিল। ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা আকাশ। ফার্স্টে তো একটু বৃষ্টি আসছিল, ভাবছিলাম মানাফকে নিয়ে আসবো না, তো আবার ভাবলাম যে নিয়েই যাই। বৃষ্টির কারণে বাবুকে বাসায় রেখে আসতে চেয়েছিলাম, পরে আবার ভাবলাম মানাফ ফার্স্ট টাইম মহরম দেখবে, নিয়ে যাই, কষ্ট হলে একটু নিয়ে যাই। আমাদের এখানে আরও অনেক রিলেটিভ আছে, যদি বৃষ্টি বেশি আসতো তাহলে রিলেটিভদের বাসায় যেতাম। এখানে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল, যেহেতু এটা মেন রাস্তার সাথেই সাজানো হয়েছে মহরমের তাজিয়াগুলো, তাই একটু ভিড় ছিল। এখানে অটো রিক্সাগুলো সবাই একটু সরিয়ে দিচ্ছিল, প্রাইভেট কার ছিল, দেখেন কি জ্যাম লাগছে। আর আমরা তো গিয়েছিলাম দেখার জন্য, এরকম প্রতিটা মানুষই গিয়েছিল দেখার জন্য। মহরমের দিন তাজিয়াগুলো রাস্তার পাশে সাজানো থাকে, রাস্তার পাশে সাজানোর কারণে রাস্তা অনেক বেশি জ্যাম লেগে থাকে। আমি এখানে তেমন একটা সময় থাকতে পারিনি, আপু বললো চল সামনের দিকে, এখানে দাঁড়ালে অনেক বেশি জ্যাম লেগে যাবে। তারপর আর কি চলে গেলাম সামনের দিকে, মানে মেন রাস্তায় যাব। ওখানে অনেক বেশি তাজিয়া মিছিল সাজানো থাকে, বিকেল টাইম হলে তো আরও বেশি। আমি তারপর চলে যাচ্ছিলাম সামনের দিকে, এখানে দেখলাম কবুতর, তারপর অনেক কিছু আগরবাতি, সব কিছু এই তাজিয়া মিছিলের সামনে দেওয়া ছিল। আমার মানব তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিল, দেখেন কত ভিড়। এখানে দেখলাম ছেলেরা ঢোল বাজাচ্ছে, ছোট ছোট ছেলেরা ঢোল বাজাচ্ছিল। এখানে ছোট বড় সবাই মিলে অনেক বেশি এনজয় করে। তারপর আমি আমার জামাইকে বললাম যে মানাফকে একটু কোলে নেন বা আমি একটু সামনের দিকে হাঁটি। সে বললো না, আমি এখানে ঢোল দেখবো। আমি বললাম না, এখানে আর বেশি সময় থাকা যাবে না, আপুরা অনেক দূরে চলে গেছে, ওরা আমাদের রেখে তারপর চলে গেল। তারপর মানাফকে বলতেছিলাম বাবা দেখো, সে তো চারোদিকে শুধু দেখছিল আর দেখছিল, ভালোই লাগছিল। সবাই একসাথে আসলে খুবই ভালো লাগে। তারপর দেখলাম যে আমার ভাইয়ের ছেলে অটো দিয়ে সামনের দিকে যাচ্ছিল, ওরা তো বলতেছিল কি ব্যাপার, ইউটিউবার ইউটিউবার এরকম বলতেছে। আমি তো হাসতে হাসতে শেষ। আমি আমার জামাইকে ডাকছিলাম, বললাম তাড়াতাড়ি আসেন। আপুদের তো দেখাই যাচ্ছিল না, ওরা অনেক সামনে চলে গেছে, কারণ আমরা ভিডিও করছিলাম আর আস্তে আস্তে হাঁটতেছিলাম বাবুকে কোলে নিয়ে, কিন্তু বেশি সময় হাঁটা যায় না। সিজারিং মাদের একটাই সমস্যা, বেশি সময় হাঁটা যাবে না, বেশি সময় কাজ করা যাবে না, আরও কত কি। মানাফ আমি চলে আসলাম কালশির মোড়ে।